অষ্টাদশ অধ্যায়। অর্জুন বললেন, কৃষ্ণ, বাসনা আমার ত্যাগের প্রকৃত তথ্য শুনিব আবার। সন্ন্যাসের তত্ত্বকথা সেই সঙ্গে বলো, শুনিবে বলি আমি হয়েছি বিহল। কৃষ্ণ কহিলেন, শুনো সখা পার্থ, কাম্যকর্ম পরিত্যাগে সন্ন্যাস নিশ্চয়। সর্বকর্ম ফল যেই করে পরিত্যাগ, ভুবনে তাহার নাম প্রকৃতই ত্যাগ। কোনো কোনো সংখ্যাকার কহে এই মতো, দোষের আকর কর্ম জানিও সতত। অপরে বলেন, কর তপ যজ্ঞ দান, এই তিন না ছাড়িও হইবে কল্যাণ। সুরপার্থ, বলি এবে ত্যাগের লক্ষণ, তামসাদি তিন রূপে এই বিবরণ। কভু না ছাড়িবে জপ যজ্ঞ দান তিনে, বিবেকের চিত্তশুদ্ধি ইতি দিনে দিনে। আসক্তিবিহীন হয়ে যে করে এ তিন কর্ম, ফল ত্যাগ যদি করে দিন দিন। শোনো পার্থ, সেই শ্রেষ্ঠ একমাত্র হয়, আমার বচন এই জানিও নিশ্চয়। নিত্যকর্ম পরিত্যাগ করা অনুচিত, যদি কেহ করে তার নাহি হয় হিত। নিত্যকর্ম মোহবশে না করে যে জন, তাহার তামস তাহারে বলে ভবে সাধুগণ। কষ্টকর মনে করি করে না যে কর্ম, ভয়ে দুঃখে নাহি করে বুঝিয়া ধর্ম। রাজস তাহারে বলে নাহি তার ফল, ত্যাগে তার নাহি হয় কদাচ মঙ্গল। আমার কর্তব্য ইয়া ভাবিয়া যে জন, কর্মফল না ভাবিয়া কাজে দেয় মন। অনাসক্ত হয়ে কাজে যদি করে সেই, সাত্ত্বিক তাহারে বলি ত্যাগী শ্রেষ্ঠ হে। কর্মশেষ ভবে দেহি করিতে না পারে, এই হেতু ফলত্যাগী ত্যাগী সংসারে। অনিষ্ট ও ইষ্ট মিশ্র তিন কর্মফল, নরলোকে ত্যাগী ভোগ করে সে সকল। সন্ন্যাসীরা পরলোকে করে না কুভোগ, ত্যাগী ও সন্ন্যাস ভেদ এই কুলযোগ। কর্মসৃষ্টি হেতু আছে যে পাঁচ কারণ, বুঝাইয়া বলি পার্থ করহ শ্রবণ। শরীর ইন্দ্রিয় আছে, আছে অহংকার, চেষ্টা আছে, দৈব আছে উপরে তাহার। জয় ন্যায় বা অন্যায় লোকে যাহা কিছু করে, কায় মনোবাক্যের তারা পাঁচটাই ধরে। অজ্ঞানতা হেতু যেই করে নিরীক্ষণ, আত্মাই কর্মের হেতু ভাবে সেই জন। সাধুদর্শী নহে সেই, দুর্মতি প্রধান, নিন্দিত ভুবনে সেই নহে পুণ্যবান। আপনাকে কর্তা বলি যে না মনে করে, অনাসক্ত বুদ্ধি যার কর্মের ভিতরে। হেন জনে যদি নাশ করে এই সংসার, বিনিষ্টা না হবে ইয়া শুনো সমাচার। এই বিনাশের ফল হবে না তাহার, পুণ্যবান সেই জন ধরণীর সার। পরিজ্ঞাত জ্ঞান জ্ঞেয় হেতু প্রবৃত্তির, কর্তাকর্ম করণাদি হেতু ক্রিয়াদির। সাংখ্যমতে জ্ঞান হয় যে তিন প্রকার, সেই মত কর্তা কর্ম বিভক্ত আমার। যে জ্ঞানে বিভিন্ন ভূতে দেখে এক রূপ, অব্যয় অক্ষয় এক আত্মার স্বরূপ। সাত্ত্বিক তাহার নাম শুনো মতিমান, রাজসিক জ্ঞানে জন্মে ভিন্ন ভিন্ন মান। তামসিক জ্ঞানে জানে প্রতিমা ঈশ্বর, যুক্তিহীন সত্যহীন ইহা দ্রোহ কর। মুক্তিহীন সত্যহীন ইহা দ্রোহ কর। বিরাগে অনুরাগে এক ভাব যা, নিষ্কামে করিয়া কর্ম ছাড়ে অহংকার। সাত্ত্বিক তাহার কর্ম শুনো ধনঞ্জয়, রাজসিক কর্ম বলি শুনো সদাশয়। কাম হইয়া যাহা হয় অহংকারে, কষ্টকর রাজসিক কর্ম বলি তারে। ভাবি শুভাশুভ চিন্তা বৃথা ধন ক্ষয়, হিংসা বা পৌরুষ কিবা না করি নিশ্চয়। মোহভরে লোকে ভবে যেই কর্ম করে, আসক্তি সেই কর্ম ভুবন ভিতরে। কর্মেতে আসক্তি নাই, নাই অহংকার, ধীরতা ধরি উৎসাহ আছে সদা নির্বিকার। সিদ্ধি বা অশুদ্ধি চিন্তা নাহি করে যেই, ভুবনে সাত্ত্বিক কর্তা একমাত্র সেই। অনুরাগে কাজ করে লক্ষ্য কর্ম ফলে, আসুচি কিংবদ হিংস লোভী আনন্দে বিহল। শক্যতে কাতর কর্তা হয় রাজসিক, এবে শুনো কোন কর্তা হয় তামসিক। বিবেকবিহীন শট মনোযোগী নয়, উদ্ধত বিষণ্ণ শট দীর্ঘসূত্রী হয়। অলস নিযুক্ত হয়ে কাজ নাহি করে, তামসিক কর্তা সেই ভুবন ভিতরে। বুদ্ধি ও ধীরতা আছে তিন প্রকারের, মন দিয়া শুনো সখা ভেদ তাহাদের। ধর্ম কর্মে মন যার যে বুদ্ধির বলে, অধর্মে অচ্ছিন্ন হয় সদা ভূমণ্ডলে। অকার্য অভয় মোক্ষ বন্ধকার্য ভয়, যে বুদ্ধি বলিয়াতে সাত্ত্বিক সে হয়। যে বুদ্ধিতে ধর্মাধর্ম বুঝা নাহি যায়, কর্মাকর্ম ঠিক মত না হয় যথায়। রাজসিক তাহার নাম শুনো ধনঞ্জয়,
তামসী বুদ্ধির কথা বলিব নিশ্চয়। ধর্মকে অধর্ম বলে যে বুদ্ধি সংসারে, সুকর্ম কুকর্ম হয় যাহার বিচারে, তামসী তাহার নাম শোনো ধনঞ্জয়। ইহা তো মিথ্যা সত্য, সত্য মিথ্যা হয়। ধীরতার কথা বলি শোনো ধনঞ্জয়। ধীরতায় মানবের শ্রেষ্ঠ বৃত্তি হয়। একাগ্রতা হেতু চিত্তে থাকে মন প্রাণ, ইন্দ্রিয়ের কর্মে থাকে তথা সাবধান। সাত্ত্বিকে ধীরতা সেই বলে সাধুজন, ফলাফল ধর্ম অর্থ যে করে ধারণ। কামের কল্পনা করে নিত্য যে ধারণা, রাজসিক নাম তার পর বিবেচনা। গর্ব ভয় স্বপ্ন শোক বিষাদ যাহার রহিয়াছে বিবেচনা, কিন্তু নাহি তার তামসিক নাম তার বিদিত ভুবনে। ত্রিবিধ বুদ্ধির কথা থাকে যেন মনে, ত্রিবিধ সুখের কথা শুনতিয়া মন। অভ্যাসে পাইবে ইহা দুঃখ বিমোচন, আশু বিস্তুল্য ইহা সুধা পরিণামে। বুদ্ধির বিকাশ করে জানে আত্মারামে, সাত্ত্বিক সুখের চিহ্ন ইহা ধনঞ্জয়। এই সুখে সদানন্দ চিরশান্তি হয়। বিষয় ইন্দ্রিয় যোগে সুধাতুল্য আগে, পরিণামে বিষময় রাজসিকে লাগে। আলস প্রমাদ নিদ্রা যাহার জনক, প্রথমে সুখকর মহোৎপাদক। তামসিক সুখ তাহা শোনো ধনঞ্জয়। ত্রিবিধ সুখের কথা এই মতো হয়। পৃথিবীতে কিংবা স্বর্গে যারা বাস করে, সত্য রজ তম গুণে তাহারা বিহরে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজের গুণত্রয় হেতু কার্যে ঘটিয়াছে ফের। সম দম তপ শৌচ ক্ষমা আর্জবতা, জ্ঞানী ও বিজ্ঞানী বুদ্ধি আর আস্তিকতা। ব্রাহ্মণের স্বাভাবিক এই কর্ম হয়, ক্ষত্রিয়ের কর্ম কই শোনো ধনঞ্জয়। শৌর্য বীর্য নিপুণতা, সমরে স্থিরতা, নিত্যদান সময়েতে থাকিবে প্রভুতা। ক্ষত্রিয়ের স্বাভাবিক এই কই গুণ, কৃষিক রক্ষণে হইবে বৈশ্য গুণ। বাণিজ্য হইবে তার সদা ব্যবসা প্রধান। শুদ্ধের কর্তব্য সেবা শোনো মতিমান। আপন আপন কর্মে নিযুক্ত থাকিয়া সহজে সিদ্ধি পায় কর্ম সমাপিয়া। কিরূপে তাহারা শোনো সিদ্ধি লাভ করে, কিরূপে করিয়া কর্ম আনন্দে বিহরে। সর্বপ্রবৃত্তির কর্তা জীব সৃষ্টি যার, সতত আছেন যিনি ব্যাপিয়া সংসার। আপন কর্মের দ্বারা ভবে নরগণ, অর্চনা করিয়া সিদ্ধি পায় বিলক্ষণ। সুবিহিত পরধর্ম কবু ভালো নয়, অবিহিত নিজ ধর্মে সব শ্রেষ্ঠ কহে। স্বভাবের কর্মে কবু ক্লেশ নাহি হয়, এই হেতু নিজ ধর্ম শ্রেষ্ঠ অতিশয়। ধূমেতে আচ্ছন্ন থাকে যথাহুতাসন, দোষের সমাবৃত তথা থাকে কর্মগণ। তাই স্বাভাবিক কর্মে দোষ নাহি হয়, দোষ দেখে নিজ কর্ম ছাড়া ভালো নয়। জিতেন্দ্রিয় নিরাকাঙ্ক্ষা সন্ন্যাসী হইয়া সত্য শুদ্ধি লাভ করবে কর্মকাণ্ড দিয়া। সিদ্ধজনে যে উপায়ে পায় ব্রহ্মলোক, সেই জ্ঞানে বলি মোহ যায় যায় সুখ। বিশুদ্ধ বুদ্ধির বলে হইয়া সংযত, ধীরতা ধরিয়া রবে সবে বিধিমত। পরিত্যাগ করো ভোগে শব্দাদি বিষয়, রাগ রোষ ছাড়ি করো বৈরাগ্য আশ্রয়। কায় মন বাক্যে রাখো নিয়ত সংযত, ধ্যানে যোগে মগ্ন থাকে নিত্য বিধিমতে। নির্জনে থাকিবে সদা, হবে অল্প হারি। সুবর্ণ কাম ক্রোধ আগে দিবে ছাড়ি, অহংকার নাহি রবে না কর গ্রহণ। মায়া শূন্য শান্ত ভাব করিবে ধারণ, এইরূপ আচরণে ব্রহ্মে হয় স্থান। ব্রহ্মপদ লাভ করে সেই পুণ্যবান, লোভে শোকে সেই জন না হয় কাতর। সমভাবে দেখে জীবে আমার ঈশ্বর, ভক্তি হেতু সেই জানে স্বরূপ আমার। সর্বব্যাপী একমাত্র আমি নিরাকার, পরিণামে সেই জন আমাকেই পায়। আমাতে প্রবেশ করে ভয় দূরে যায়। আমাকে আশ্রয় করি কর্ম করি লোকে, আমার কৃপায় যায় নিত্য ধ্রুব লোকে। মনোবৃত্তি দিয়া কর কর্ম সমর্পণ, বুদ্ধি যোগে দাও মরে তব চিত্ত ধন। এক মনে পূজা করো অর্জুন আমার, দুঃখ দূরে যাবে তব বলিবার বার। নাহি শুনো মম বাক্য যদি অহংকারে, অচিরে নিধন তব কে রাখিতে পারে। অহংকারে যদি বলো না করিব রণ, স্বভাবে করিবে যুদ্ধ কেন আস্ফালন। মহবশে রণে তুমি যদি না পশিবে, ক্ষত্রিয়ের স্বভাবে রণ অবশ্য করিবে। কলের পুতুল নাচে কৌশলে যেমন, সেই মতো নাচে ভাবে যত জীবগণ। সবার হৃদয়ে আছে স্বভাবে ঈশ্বর, তাহার আদেশে চলেই চরাচর। সকল বিষয়ে লও তাহার শরণ, তাহার কৃপায় পাবে চিরশান্তি ধন। ভালো মন্দ বলিলাম
জ্ঞানের বিষয় ভাবিয়া কর কাজ হইয়া নির্ভয়। তুমি সখা মম প্রিয় তাই বারবার হিতকথা বলিলাম বলিব আবার। ভক্তি সহ মম কর মরে তব চিত্ত দান, আমার উদ্দেশ্য কর যোগ্য অনুষ্ঠান। তুমি হে আমার প্রিয় শুনো অতিশয়, দেহান্তে আমারে তুমি পাবে সুনিশ্চয়। সর্বধর্ম ত্যাগ করি কেবল আমার, শরণ লইলে দূরে যাবে পাপাচার। পাইবে তখন মোক্ষ আমার কৃপায়, সুখ পরিত্যাগ করো বলি হে তোমায়। নাই যার ধর্মে শ্রদ্ধা কিংবা অনুষ্ঠানে, ভক্তি নাই যার মনে নাই গুরুস্থান, সেজন নিয়ত নিন্দা করিবে আহার। এই উপদেশ কবু নহে যোগ্য তার, তাহারে দিও না কবু হিত উপদেশ। বারবার বলি পার্থ শুনো সবিশেষ, মম ভক্তগণে যেবা করিবে কীর্তন, ভক্তি সহ এই কথা এই আচরণ। দেহান্তে আমার পাবে অবশ্য সে ধন, তবে সেই প্রিয়তম আমার জীবন। ধর্মযুক্ত এই কথা যে পড়ে নিয়ত, জ্ঞানযোগে মম পূজা যে করে সতত। শ্রদ্ধা সহ এই কথা যে করি শ্রবণ, নিষ্পাপ হইয়া দূরে করে বৈকুণ্ঠে গমন। মন দিয়া ভক্তি সহ শুনি চকিয়া, দূরে কি গেল না মোহ থাকল কি স্পৃহা। অর্জুন বলেন শুনো সখা নারায়ণ, দূরে গেছে মোহ মম হয়েছে স্মরণ। হইল সংশয় দূর কৃপায় তোমার, তবু উপদেশে কাজ হইবে আমার। সঞ্জয় বলেন শুনো শুনো কুরুপতি, কৃষ্ণ পার্থ কথা ভবে দুর্মতি দুর্লভতি। পরম বিস্ময় করতে শ্রেষ্ঠ কথা, বেশের কৃপায় শুনি শ্রীকৃষ্ণ বারতা। কৃষ্ণ পার্থ কথা শুনি সদানন্দে মন, হৃষ্টতুষ্ট হয়ে ইয়া করিছে স্মরণ। অপূর্ব বিশ্বরূপ স্মরণ করিয়া পরম আনন্দে মন রয়েছে ডুবিয়া। যে স্থানে আছেন কৃষ্ণ হরি যোগেশ্বর, আর আছে পার্থবীর এই মহাধনুর্ধর। সেখানে বিজয় আছে লক্ষ্মী ও সাধনা, ভবে শ্রেষ্ঠ নীতি আমার ধারণা। মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।